হুগলিতে স্ট্রাইকে শুনানির নোটিশ ধরালেন বিএলও। পশ্চিম মেদিনীপুরে পরিযায়ী শ্রমিকদের শুনানির নোটিশ। হয়রানির অভিযোগে সরব পরিবার। বসিরহাটের 2 জায়গায় শুনানিতে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ। হুগলির তারকেশ্বর পুরসভার 1 নম্বর ওয়ার্ড। এখানকার বিএলও শেখর মজুমদার, তার স্ত্রী সুস্মিতা মজুমদার এদিন স্ত্রীকে এসআইয়ের শুনানির নোটিশ ধরান বিএলও। আমি আমার স্ত্রীকে দিলাম নোটিশটা। আমি যখন এন্ট্রি করেছিলাম তখন কোনো সমস্যা আমি পাইনি, কিন্তু হঠাৎ করে নোটিশটা দেখে আমি তো নিজেই চমকে গেছি। নোটিশটাতে লেখা আছে যে দাদুর বয়সের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স 40 বছরের কম। না ডকুমেন্টে তো ঠিকই আছে। আমার 8 দিন হয়নি, 3000 টাকা দিয়ে টিকিট কেটে গেছে। কোথায় থাকে ছেলে? বোম্বাইয়ে। সমস্যাই তো হবে, টাকা পয়সার তো প্রবলেম না। পশ্চিম মেদিনীপুরের ডেবরা। স্থানীয়দের দাবি, এখানকার সত্যপুর পঞ্চায়েত এলাকার 47 নম্বর বুথে শুনানির নোটিশ পেয়েছেন 170 জন। তাদের মধ্যে 45 জন পরিযায়ী শ্রমিক। কার নামে নোটিশ এসেছে? ওই আমার দুটো ছেলের নামে, একজন থাকে বোম্বাইতে আর একজন থাকে গুজরাটে। এই 8 দিন আগানো গেছে। হ্যাঁ, ছেলে বলছে আমি যখন যেতে পারবো না, তাহলে আমি এখন করবো ওটাই। আপনাদের গোটা পাড়াটাকে ডেকেছে? কোন পাড়া আপনাদের? এই রবীন্দ্রপুর। রবীন্দ্রপুর? হ্যাঁ, রবীন্দ্রপুরে কাপড় খাট। কাম নেই 2002 এখন এইগুলো সমস্যাগুলো একটু করবো, সমাধান করবো তার জন্য। ছেলের কি হয়েছে? হ্যান্ডিক্যাপ। ওকে কি ডেকেছিল? হ্যাঁ ডেকেছিল। ওকে তো বাড়িতে গিয়ে করলে ভালো হতো কি? হ্যাঁ ভালো তো হতো, যাই নাই তো কি করবো। ভয় ছিল কি যদি না আসে ছেলের নাম কাটিয়ে এরকম ভয় ছিল? হ্যাঁ ভয় ছিল আমাকে। উত্তর 24 পরগনার বসিরহাট। এখানকার বিবিপুরে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি, 785 জন ভোটারের মধ্যে 325 জনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এই নিয়ে হয়রানির অভিযোগে সরব তারা। বসিরহাট থেকে বারাসাত যাওয়ার টাকি রোডে বিক্ষোভ দেখান। এসআইয়ের শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ চলে বসিরহাটের বিষ্ণুপুরেও। আমরা নথি আপলোড করার পরেও আমাদের সেই নথি ব্যাক এসছে এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি রোহিঙ্গা বা বাংলাদেশি, আমাদেরকে চিঠি ধরানো হচ্ছে, আবার হেয়ারিং এসছে। তো আমরা বারে বারে এই নির্বাচন কমিশনের যে হয়রানি, আমরা এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে রাস্তার উপরে এসেছি। নিউজ 18 বাংলা।